বাংলা নববর্ষের সবচেয়ে জনপ্রিয় আয়োজন মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গল নামটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণে গত বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয় আনন্দ শোভাযাত্রা। কিন্তু তারপরও বর্ষবরণের এই আয়োজনকে ঘিরে বিতর্ক থামেনি। তাই আবারও এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। কিন্তু সত্যিকার অর্থে এবারও বিতর্ক কমার বদলে আরও বেড়েছে। মঙ্গল শোভাযাত্রা কিভাবে শুরু হয়েছিল, এই আয়োজনের নাম কিভাবে বারবার পরিবর্তন হয়েছে এবং শোভাযাত্রার নাম নিয়ে এত বিতর্ক কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। মঙ্গল শোভাযাত্রার উৎপত্তি একদিকে যেমন সাংস্কৃতিক আন্দোলনের ফল, অন্যদিকে তা ছিল রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ। 1989 সালে বাংলাদেশ এক অস্থির রাজনৈতিক সময় পার করছিল। হুসাইন মোহাম্মদ এরশাদের তৎকালীন সামরিক শাসনের গুমোট পরিবেশ, নাগরিক অধিকার হরণের শঙ্কা আর সামাজিক অনিশ্চয়তার মধ্যে মানুষ ছিল আতঙ্কিত ও বিভ্রান্ত। ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা ভাবলেন, এমন একটা কিছু করতে হবে যা মানুষকে আশার আলো দেখাবে এবং একই সাথে বাঙালির সংস্কৃতিও উদযাপন হবে। ইতোপূর্বে 1986 সালে চারুপীঠ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। যশোরের সেই শোভাযাত্রায় ছিল পাপেট, বাঘের প্রতিকৃতি, পুরনো বাদ্যযন্ত্রসহ আরও অনেক শিল্পকর্ম। শুরুর বছরেই যশোরের শোভাযাত্রা আলোড়ন তৈরি করে। 1989 সালে যশোরের সেই শোভাযাত্রার আদলেই ঢাকার চারুকলা থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এরপর প্রতি বছরই চারুকলার শিক্ষার্থীরা একে আরও বেশি রং, শিল্প ও বার্তায় সমৃদ্ধ করতে থাকে। একসময় এটি ঢাকার নববর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শুধু তাই নয়, পরবর্তীতে দেশের বিভিন্ন শহরেও এ ধরনের শোভাযাত্রার আয়োজন শুরু হয়। তার মানে মঙ্গল শোভাযাত্রার সূচনা লগ্নে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। কিন্তু 90-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে এই আয়োজনের নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। তারপর থেকে প্রায় 3 দশক ধরে আয়োজনটি মঙ্গল শোভাযাত্রা নামেই জনপ্রিয় হয়ে ওঠে। এটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাঙালি সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। সে কারণে ইউনেস্কো 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মঙ্গল শোভাযাত্রা যতই জনপ্রিয় হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিতর্ক। সে কারণে 2025 সালে মঙ্গল শোভাযাত্রার মূল আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার নাম বদলের সেই ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক জগতে বেশ আলোড়ন তৈরি হয়। কিন্তু চারুকলা অনুষদের পক্ষ থেকে বলা হয়, এটি কোনো নতুন নামকরণ নয়, বরং পূর্বের আনন্দ শোভাযাত্রা নামের পুনরুদ্ধার। 1989 সালে প্রথম যে শোভাযাত্রা হয়েছিল তার নামও ছিল আনন্দ শোভাযাত্রা। এই নাম পরিবর্তনের পেছনে একটি বড় প্রভাবক ছিল ইসলামপন্থী কিছু সংগঠনের আপত্তি এবং একাধিকবার বেশ কয়েকজন আইনজীবীর মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টের রিট। সেসব আইনি নোটিশে বলা হয়, মঙ্গল শব্দটি হিন্দু ধর্ম সংশ্লিষ্ট শব্দ এবং বৃহৎ আকৃতির পাখি, মাছ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শন মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। মঙ্গল শব্দটিকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি আপত্তি থাকার কারণে চারুকলা অনুষদ আয়োজনটির উৎপত্তিগত নাম আনন্দ শোভাযাত্রায় ফিরে গিয়েছিল। কিন্তু 2026 সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পর শোভাযাত্রা নিয়ে সকল বিতর্ক অবসান করার উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ সবকিছুতেই তারা বৈশাখকে হাইলাইট করতে চান। তাই মঙ্গলও নয়, আনন্দও নয়, এখন থেকে এর নাম হবে বৈশাখী শোভাযাত্রা। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না, এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। আয়োজনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। কিন্তু সরকার কেন এর নাম পরিবর্তন করল, এটি নিয়েও আবার আরেক ধরনের বিতর্ক শুরু হয়েছে। কিন্তু খোদ চারুকলা বিভাগেরই এতে কোনো আপত্তি নেই। অনেকেই আবার বলছেন, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান সংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রা নামেই এই আয়োজনকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তাই নাম পরিবর্তন করার কারণে আন্তর্জাতিকভাবে এর গ্রহণযোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে। এ ব্যাপারেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছেন, ইউনেস্কোকে জানিয়ে দেওয়া হবে এদেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এটাই ঐতিহ্য।
মঙ্গল শোভাযাত্রার নামকে ঘিরে বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বাস্তবতা। ধর্মপ্রাণ মুসলিমরা মনে করেন মঙ্গল অমঙ্গলের একমাত্র নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আর সে কারণে বর্ষবরণের আয়োজনকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ ধর্মপ্রাণ মুসলিমরা ভালোভাবে নিতে পারেনি। তাই সরকার বলছে দীর্ঘদিনের মতপার্থক্য আর বিভাজন দূর করার জন্যই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোভাযাত্রার আয়োজক চারুকলাও বলছে প্রেক্ষাপট ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করায় আয়োজনটি আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে। তাদের মতে নামের পরিবর্তন মূল আয়োজনের উদ্দেশ্য বা তাৎপর্যকে বদলে দেয় না, বরং নতুন প্রজন্মের কাছে বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। অন্যদিকে সমালোচক ও বিশ্লেষকদের একটি অংশ মনে করে একই আয়োজনের নাম বারবার পরিবর্তন করলে তার ঐতিহ্য ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। অথচ এই শোভাযাত্রার উদ্যোক্তা চারুকলা অনুষদই এই নাম পরিবর্তনকে মেনে নিয়েছে। তাহলে অন্যদের এত আপত্তি তোলার কারণ কি? এটি এমন কোনো ধর্মীয় উৎসব নয় যে এর নাম পরিবর্তন করা যাবে না। তাছাড়া সময়ের সঙ্গে সংস্কৃতি পরিবর্তিত হওয়াটাও কোনো অস্বাভাবিক বিষয় নয়। হাজার বছরের সংস্কৃতি বলে যে প্রচারণা চালানো হয় সেটিও আসলে সম্পূর্ণ মিথ্যা। কারণ মাত্র ৩৭ বছর আগে এই শোভাযাত্রা শুরু হয়েছিল, আর বাংলা বর্ষপঞ্জির বয়সও মাত্র ৪৫০ বছর। সত্যিকার অর্থে যেসব সংগঠন শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারছে না, তারা আসলে যতটা না সংস্কৃতি মনা, তার চেয়েও অনেক বেশি ইসলাম বিদ্বেষী। তাদের ধারণা হলো এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে হয়তো ইসলামপন্থীরা তাদের উপর জয়ী হয়ে গেল। অথচ মঙ্গল শব্দটি পরিবর্তন করে যদি এমন কোনো নাম রাখা হতো যার মাধ্যমে আরও বেশি ইসলাম বিরোধিতা প্রকাশ পেত, তখন তারা বিষয়টিকে সাদরে গ্রহণ করত। ঠিক অতীতে যেমন আনন্দ শোভাযাত্রার নাম বদলে মঙ্গল শোভাযাত্রা রাখা হয়েছিল, তখন কোনো বিতর্ক হয়নি। তখন সেই নাম পরিবর্তনে বাঙালির সংস্কৃতিরও কোনো ক্ষতি হয়নি। যদিও শোভাযাত্রার নাম পরিবর্তন করার কারণে প্রকৃত মুসলিমদের মনোভাবে কোনো পরিবর্তন আসবে না। যারা সত্যিকারের ইসলাম চর্চা করে তারা অতীতেও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেনি, এখনও করবে না। কারণ শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন মোটিভ বা বৃহৎ আকারের প্রাণীর মূর্তি অনেকটা পৌত্তলিক উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই সচেতন মুসলিমরা এখনও এই উৎসবে অংশগ্রহণ করাটা তাদের ঈমানের সাথে সাংঘর্ষিক মনে করবে। অনেকেই বলে থাকেন পহেলা বৈশাখ উদযাপন বাঙালির হাজার বছরের সংস্কৃতি, কিন্তু সত্যিকার অর্থে বাংলা বর্ষপঞ্জিও হাজার বছরের পুরনো নয়। ২০২৬ সালে আমরা ১৪৩৩ বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছি। তার মানে এই নয় যে বাংলা বছর গণনা ১৪৩৩ বছর আগে শুরু হয়েছিল। বাংলা বছর গণনা আসলে ১ থেকে শুরু হয়নি, শুরু হয়েছে ৯৬৩ থেকে। সে হিসেবে বাংলা বর্ষপঞ্জির বয়স মাত্র ৪৭০ বছর। শুনতে খানিকটা অবাক করা হলেও এর পেছনের ইতিহাসটা জানলে বিষয়টি পরিষ্কার হবে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে হিজরি পঞ্জিকা অনুসারে খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সাথে তার কোনো মিল ছিল না। ফলে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তনের উদ্যোগ নেন। তিনি মূলত এই অঞ্চলে প্রচলিত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌরসন ও আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সন গণনার বিষয়টি সমন্বয় করেন। ৯৯৩ হিজরির ৮ই রবিউল আউয়াল বা ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বাংলা সাল গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের বছর ৯৬৩ হিজরি বা ১৫৫৬ সালের ৫ই নভেম্বর থেকে। সে সময় ৯৬৩ চন্দ্রসনকে ৯৬৩ বাংলা সৌরসনে রূপান্তরের মধ্য দিয়ে বাংলা বর্ষপঞ্জির যাত্রা শুরু হয়। তার মানে বর্তমানে প্রচলিত বাংলা বর্ষপঞ্জির প্রথম বছরটি ছিল ৯৬৩, কিন্তু যেদিন এই বর্ষপঞ্জি কার্যকর করা হয় সেদিনও এটি ছিল ৩০ বছরের পুরনো। কারণ বর্ষপঞ্জি গণনা শুরু হয়েছে ৯৯৩-তে, কিন্তু এর উৎপত্তির বছর ধরা হয়েছে ৯৬৩-কে, কারণ ওই বছর সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরবর্তীতে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। ফতেউল্লাহ সিরাজির বাংলা সাল প্রবর্তনের ভিত্তি ছিল হিন্দু সৌরপঞ্জিকা। সেই পঞ্জিকা অনুসারে বাংলা ১২ মাস অনেককাল আগে থেকেই প্রচলিত ছিল এবং সেই পঞ্জিকার নাম ছিল শক বর্ষপঞ্জি বা শকাব্দ। শক বর্ষপঞ্জির প্রথম মাস ছিল চৈত্র মাস। ৯৬৩ হিজরিতে চন্দ্রসনের প্রথম মাস মহরম ছিল বাংলা বৈশাখ মাসে, তাই তখন থেকে বৈশাখকেই বাংলা বছরের প্রথম মাস হিসেবে গণনা করা শুরু হয়।